আমার মতো জানো দুনিয়া তার কারণে হয়। আমার শিশু বাচ্চা হওয়ার এতটুকু আমার 16 বছর 7 মাসকার মেয়েকে নিয়ে যে ধর্ষণ করছে তার আমি বিচার চাই। এই মেয়েটা শুধু ছিল ওখানে হোটেলে, সেই মেয়েটাকে তুলে নিয়ে আর হোটেলে কাউকে ঢুকতেও দেয়নি। আমাকে নিয়ে একটা ভিডিও আপলোড হয়েছে, তো আমি স্বপ্নেও ভাবিনি যেরকম ভিডিওটা দেখার পর অনেক খারাপ লাগলো। তারা হঠাৎ করে আমাকে একদিন ফোন করে বলে যে দেখো ইমরানদা, শফিক আমার জীবন থেকে এখন দূরে সরে যাচ্ছে, আর আমিও সমাজে এখন মুখ দেখাতে পারছি না। কারণ ধর্ষণের মামলায় শফিককে সারা জীবন জেল খাটতে হবে। তাছাড়াও ইতিমধ্যে তারার মা আবারও শফিকের বিরুদ্ধে কঠিন আকারে মামলা করে যে তার মেয়ের সাথে এত বড় একটা খারাপ কাজ হয়েছে, আর যার ফলেই শফিককে কখনোই ছাড়বে না। বিয়ের আশা দেখিয়ে বিয়ে না করে তার মেয়ের জীবন শেষ করে দিছে, আর সে কারণেই ফাঁসি যাচ্ছে তারার মা। তো অন্যদিকে আবার শফিকের মার একটা ভিডিও প্রচুর পরিমাণে ভাইরাল। সেই ভিডিওতে শফিকের মা কি বলেছে তাও দেখতে পারবেন। তাছাড়া বন্ধুরা, আপনারা অনেকেই জানেন না যে আসল কাহিনীটা কি হয়েছে, কি থেকে শফিকের আজ এই দশা হলো। ইতিমধ্যে এই বিষয় নিয়ে শফিকের কাছের বন্ধু মুখ খুলে সরাসরি সব সত্য বলে দিয়েছে। তাছাড়াও তিনি জানিয়ে দেয় শফিক কি জেল থেকে মুক্তি পাবে নাকি তার ফাঁসি হবে। সবকিছু এই ভিডিওতে আপনারা জানতে পারবেন। তো চলুন বাড়তি কথা না বলে আমরা সরাসরি আগে ভিডিওতে চলে যাই। তো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। তো আপনারা শুনলেন শফিকের মায়ের মুখ থেকে কিছু কথা। তো বন্ধুরা, আরো সম্পূর্ণ কথাটা আপনারা শুনলে বুঝতে পারবেন আসলে সেই দিন শফিকের সাথে কি হয়েছিল এবং শফিককে কেন পুলিশে গ্রেপ্তার করলো। সম্পূর্ণ ডিটেলসে শফিকের মার মুখ থেকে শুনতে পারবেন। আপনারা শুনলেই কথাগুলো বুঝতে পারবেন আসলে শফিকের মায়ের মনে কতটুকু কষ্ট লেগেছে। আপনাদেরকে একটা কথা বলি, আমার সাথে একটা ছেলেকে দেখতে পাচ্ছেন। আসলে এই ছেলেটা কে? এই ছেলেটা শফিকের ছোট ভাই, আপন ছোট ভাই। তো বন্ধুরা, সম্পূর্ণ ভিডিওটা দেখুন। আমি শফিকের বাড়িতে গিয়েছিলাম, সেই দিন শফিকের মায়ের সম্পূর্ণ ভিডিওটা আমি নিয়ে এসেছি। আসলে পাবলিশ করতে অল্প আমার সময় লাগছে, সেই দিন আমি পাবলিশ করতে পারি নাই। তো আজকে আমি সম্পূর্ণ ভিডিওটা আপনাদেরকে দেখাবো আসলে শফিককে কেন গ্রেপ্তার করলো, শফিকের কি অপরাধ, এর সাথে কে কে জড়িত আছে, শফিকের কতটুকু দোষ আছে, কতটুকু কি আছে, সম্পূর্ণ দেখতে পারবেন আজকের এই ভিডিওতে। তো বন্ধুরা, আপনাদেরকে আমি কিছু কথা বলি। যেমন ধরুন, কিছু সংখ্যক ইউটিউব চ্যানেলে বলছে শফিকের নাকি ফাঁসি হয়ে গেছে, আবার কিছু সংখ্যক ইউটিউব চ্যানেলে বলছে শফিকের নাকি ছাড়া পেয়ে গেছে। তো বন্ধুরা, এই সেই অনেকেই অনেক ধরনের কথা বলছে। অ্যাকচুয়ালি কথাগুলো তেমন নয়। শফিক এখন পর্যন্ত ছাড়া পায়নি, কিন্তু কেসটা কি রকমে চলছে, শফিকের কবে জামিন হবে, কি হবে, সম্পূর্ণ কথাটা জানতে পারবেন আজকের এই ভিডিওতে। শুধু আপনারা ধৈর্য সহকারে ভিডিওটা দেখতে থাকেন। তো বন্ধুরা, বর্তমান সময় শফিক পুলিশ কাস্টাডিতে আছে। এখন পর্যন্ত তার তদন্ত চলে আছে। 3টে আসামির ভিতরে একটা আসামিকে এখনো ধরতে পারে নাই, কিন্তু অতি শীঘ্রই পুলিশ তাকে ধরে ফেলবে। তারপর হয়তো মূল তদন্তটা শুরু হবে। এক পর্যায়ে তদন্ত হয়ে আছে, কিন্তু এই পর্যন্ত এখনো বলা যায় না আইনে কি সিদ্ধান্ত নিবে। কিন্তু একটা কথা বোঝা যায়, শফিকের বিরুদ্ধে যেটা ধর্ষণের অভিযোগ এনেছে বা ধর্ষণের মামলা করা হয়েছে শফিকের বিরুদ্ধে, তো এটা অ্যাকচুয়ালি মিছা। তার কারণ শফিক বিয়ে করেছে, ধর্ষণ করে নাই। এই কথাটা শফিকের মায়ের মুখ থেকেও বলেছে, এবং যে মেয়েটার নাম তারা, হয়তো তারাও বলেছে যে আমাকে শফিক বিয়ে করেছে। কিন্তু একজন মানুষ বিয়ে করার পর তার উপরে ধর্ষণের মামলা দেওয়াটা ঠিক, এটা কিভাবে ঠিক? তো আপনারা সেটা কমেন্ট বক্সে জানাইবেন। অ্যাকচুয়ালি শফিকের বিরুদ্ধে যেটা ধর্ষণের মামলা করা হয়েছে, এটা একদম মিথ্যা একটা মামলা করা হয়েছে। একটাই কথা বলতে পারেন, হয়তো শফিকের বিয়ের বয়স হয়নি। এই কথাটা আমি অনেক আগেও অনেক ভিডিওতে বলেছি। শফিকের এখন পর্যন্ত বিয়ের বয়স হয় নাই। হয়তো বিয়ের বয়স না হওয়াতে শফিক বিয়ে করেছে, এটা শফিকের একটা অপরাধ। হয়তো এটা আইনে তাকে কিবা শাস্তি দিতে পারে, কিন্তু ধর্ষণের অভিযোগে যে মামলাটা করা হয়েছে, এটা মামলাটা টিকবে না, কারণ এটা একটা মিথ্যে কথা। এখন আমি আপনাদেরকে একটা কথা বলতে চাই, দেখুন কথাগুলো অ্যাকচুয়ালি শফিকের মায়ের মুখ থেকে শুনলেই ভালো হতো। তারপরেও শফিকের মায়ের মুখ থেকেও শুনতে পারবেন, তারপরেও আমি 2-1টা কথা আপনাদেরকে বলছি। যেমন ধরুন, আপনি একটু চিন্তা করুন, শফিক বিয়ে করেছে, শফিক অপরাধী, কিন্তু আপনি একটা কথা চিন্তা করবেন, শফিক একা একা তো বিয়ে করতে পারে নাই। তার সাথে হয়তো যে মেয়েটার বিয়ে হয়েছে তারও হয়তো গার্জিয়ান মেয়েটার বাবা মাকে লেগেছে, হয়তো শফিকের বাবা মাকেও লেগেছে। বাবা মা অবিহনে তো বিয়েটা শফিক একা করতে পারে নাই। তো এই কথাটাই আমি বলতে চাই, শফিক একটা নাবালক ছেলে, শফিক বিয়ে করলো, শফিক অপরাধী হলো, কিন্তু এর সাথে জড়িত যেগুলা সাবালক মানুষ, যেগুলা শফিকের গার্জিয়ান বা যে মেয়েটাকে বিয়ে করেছে সেই মেয়েটার গার্জিয়ান যারা রয়েছে,
তারা সাথে জড়িত থেকে শফিকের সাথে তার মেয়েকে বিয়ে দিল, তারপরেও তারা কোনো অপরাধী হলো না। আর শফিক একটা নাবালক একটা ছেলে, যার নাকি 17+ বয়স, সে কিভাবে অপরাধী হয়? যদি অপরাধী হয়, আমার মতে শফিকের বাবা মা হবে অপরাধী, কারণ শফিককে কম বয়সে বিয়ে করালো এবং যে মেয়েটাকে শফিকের সাথে বিয়ে দেওয়া হলো সেই মেয়েটার গার্জিয়ান হবে অপরাধী। আমার বিবেকে এটা বলে। তো আপনাদের বিবেকে কি বলে আপনারা নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন। তো বন্ধুরা, নেক্সট কথা হলো, কিছু সংখ্যক ইউটিউবারে বলছে শফিকের নাকি ফাঁসি হবে। নাউজুবিল্লাহ, এগুলা কথা বলা ঠিক না। কারণ দেখুন, শফিকের বিরুদ্ধে যে মামলাটি করা হয়েছে, অবশ্যই আপনারা ধারণা পেয়েছেন মামলাটি কোন দিশে গতি করছে। তো অবশ্যই শফিকের ফাঁসি হবে না, কিবা একটা শাস্তি হতে পারে, কিন্তু ফাঁসিটা ইম্পসিবল, কোনোদিনও হবে না। তো বন্ধুরা, নেক্সট কথা হলো, এই শফিকের বিষয়টা নিয়ে অনেক ইউটিউবারে বলছে দেবের মুখ খুললো, দেব এটা বললো, ওটা বললো, সেটা বললো, তারপর ঋতুপর্ণা এটা বললো, ওটা বললো, এক এক রকমের কথা। তো বন্ধুরা, এইসব আসলেই মিথ্যা কথা। যেমন ধরুন, অনেকেই অনেক কিছুই বলছে, এটাও সেটা, এগুলা কথায় আপনারা কান দিবেন না। তো শফিকের মায়ের মুখ থেকে কিছু কথা শুনুন। যেমন ধরুন, একটাই কথা, শফিক অল্প কিছুদিনের ভিতরেই ছাড়া পেয়ে যাবে। তো বন্ধুরা, আপনারা সবাই দোয়া করবেন শফিক যেন অতি শীঘ্রই জেল থেকে বাইর হয়ে আসে এবং কি এরপর থেকেই যেন শফিক ভালো হয়ে যায়, এরপর থেকে যেন শফিক খারাপ কাজের সাথে জড়িত না থাকে, তার জন্য আপনারা সবাই দোয়া করবেন। তো আমি কিছু শফিকের ছোট ভাইকে কিছু প্রশ্ন করব, আপনারা শুনেন। তো তোমার নামটা কি বাবু? সাইফুল শেখ। সাইফুল শেখ, তার নামটা সাইফুল শেখ। আচ্ছা, শফিক তোমার কি হয়? ভাই হয়। ভাই হয়, শফিক তোমার ভাই হয়। তো শফিককে পুলিশে ধরেছে, তার জন্য তোমার কি খারাপ লেগেছে? খারাপ লেগেছে। খারাপ লেগেছে, অবশ্যই খারাপ লাগার কথা, কারণ শফিক তার ভাই। তো বন্ধুরা, এবার আমরা শফিকের মায়ের মুখ থেকে কিছু কথা শুনবো। তার আগে আপনাদেরকে আর একটা কথা বলি, দেখুন, একটা বস্তু পুরো না শুনে না জেনে কিবা একটা মন্তব্য করবেন না। কারণ দেখুন, অনেকেই বলেছে শফিকের উচিত শাস্তি হওয়া দরকার। অবশ্যই যে অপরাধ করে তার শাস্তিটা সবাই চায়, শফিকের শাস্তি হওয়া দরকার। কিন্তু আমি আপনাদেরকে একটা কথা বলি, দেখুন, মানুষ মাত্রই ভুল। হয়তো শফিক অল্প ভুল করেছে, আমি জানি শফিকের ভুল হয়েছে, অনেকগুলোই ভুল, একটা সাইড নয়, অনেকগুলোই ভুল আছে। তারপরেও যেমন ধরুন, শফিক লক্ষ লক্ষ নয়, কোটি কোটি ভক্তকেও হাসাতে পারে, শফিকের এই ট্যালেন্টটা আছে। কিন্তু দেখুন, শফিক কি ভেবেছে জানি না, কিন্তু শফিকের আমার বোধ হয় যেহেতু 17+ বয়স, তো ওর মাথাটাও মনে হয় ওই রকম, মানে বোঝার মতো অ্যাবিলিটিটা তার এখনো হয় নাই। তো সবাই আপনারা দোয়া করবেন। তো বন্ধুরা, অন্যদিকে পল্লীগ্রাম টিভি চ্যানেল নিয়ে হয়তো অনেকেই প্রশ্ন তুলছে, ধর্মীয় আলেম ওলামারা যারা রয়েছে তারা অনেক ধরনের প্রশ্ন তুলেছে যে পল্লীগ্রাম টিভি বয়কট করা লাগে। তো বন্ধুরা, এই বিষয়ে আপনাদের মতামত কি অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আমি চাই না পল্লীগ্রাম টিভি